হ্যালো পালা প্রশ্ন উত্তর গান হইল পরে আগে একটা কথা কয়ে লই এক স্যামরা করছে নতুন বিয়া গরিব মানুষ তো বউরে কয় তোমারে বিয়া কইরা ঘরে আনলাম তেমন গয়না গাটিও দিতে পারলাম না তেমন কাপড় চোপড়ও দিতে পারলাম না তুমি আমার উপরে কি রাগ করছ কয় আপনার যে কথা এই চৈত মাস আকালের দিনে আপনি যে আমার বিয়া করে আনছেন এটাই তো আমার বাপের কাম করছে এই শীতের রাইতে আপনারা যারা আজকে গান শুনতে আইছেন অন্তত শরীয়তের কথাটা আমি কইতারি না আমার বাপের কাম করছে বাবা রে বাবা আমি নিজে চাইতে চাইছিলাম না কারণ যে শীত পড়ছে আবার বৃষ্টিও হালকা ছিল তো এখন পালা তো পালার মতো লাগিয়ে গেছে দুইটা প্রশ্ন করছে যে আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা এই যে বলা হইল আপনি তো সালাত আদায় করলেন তাহলে যাকাত কই যাকাত তো দেন বছরে একবার কি তাও শতকরা 2.5 টাকা হ্যাঁ 40 টাকায় 1 টাকা শতকরা 2.5 টাকা যাকাত বছরে একবার হিসাব কইরা দেই এরপরে এলো নামাজ পড়ো কে উস্তাদ আমার এই দাঁড়াইলে এরম হয়ে দেখা এই তো এটা পড়েন তো এটা বন্ধ করার আয়াত কো আপনারা যে বন্ধ করে থুন দেন ওই পড়ার মধ্যে বন্ধ করার আয়াত আছে যেমন বিয়া শাদী করলে কাবিন নামার মধ্যে লেখে হ্যাঁ ভরণ পোষণের দায়িত্ব এই মেয়ের তোমার উপরে ন্যস্ত করা হইল যারা কাবিন নামা কইরা বিয়া করছেন তারা আমার কথাগুলি বুঝবেন আর যারা ওই যে আইলো জায়গা বাতরাইন্দা খাইগা হেরা বুঝতেন না বুঝলেন নি এখন বিয়া করলেন ভরণ পোষণের দায়িত্ব নিয়া খাওয়াইবেন লইবেন কাপড় চোপড় দিবেন এই লো ভরণ পোষণ তো এই বাচ্চা কাচ্চা হয়ে যায় কেন আপনার পাও টিপতে হয় কেন আপনার ভাতটা ইন্দা দিতে হয় কেন আপনার গোসল করাই দিতে হয় কেন কিও এরপরে আবার কাবিন নামার কোনো জায়গায় লেখা নাই যে স্ত্রীর ব্যস্ত স্বামীর পার তোলে কিন্তু এইটা বিশ্বাস করে স্ত্রী গো চলতে হয় কথা ঠিক কিনা হ্যাঁ তাহলে ওই যে ভরণ পোষণ লেখাটা আছে না ওইটার মধ্যে ব্যাগ রয়ে গেছে এটা জ্ঞান দিয়া বিশ্রাইয়া বাইর করতে ওইব আমি ওখানে একটু পরে যামু তো বাবা শরীয়ত আমার একটা প্রশ্ন ছিল যে খেলাফত ছাড়া কোন মানুষ বায়াত করতে পারে কিনা তারপর উত্তর দিছে না পারে না
এখন যেহেতু পারে না সেহেতু আমার কথা, নবী 50 বছর 2 মাস 27 দিন বয়সে গেল মেরাজে। অঙ্ক বুঝেন তো, 50 বছর 2 মাস 27 দিন বয়সে গেলেন মেরাজে। মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, হে দোস্ত, কোন বেমুরিদান আমার দেখা পাবে না। আমার নবী কয়, এখন আমি পীর পামু কই? আমার আল্লাহ কয়, আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত হইবেন। কয় আপনার হাত কো? কয় আপনি চক্ষু দুটা বন্ধ কইরা হাতটা আপনার ডাইন হাত বাড়াইয়া দেন। নবী ডাইন হাত বাড়াইয়া দিল, আল্লাহর হাতে হাত দিয়া নবী মুরিদ হইল। এই প্রথম হইল নবী মুরিদ। বিবি খাদিজারে বায়াত করলো 40 বছর বয়সে। হযরত আলী করিমুল্লাহ ওজহুরে বায়াত করলো 40 বছর বয়সে। যে মুরিদ হয় 53 বছর বয়সে, সে বায়াত হয়, যে বায়াত হয় 53 বছর বয়সে, সে মুরিদ করে 40 বছর বয়সে। এই পেশটা একটু বাবা ভাঙ্গা দিবা। হ্যাঁ, কারণ বহুদিন ধরে এই সমস্যাটা লয়ে আমিও ঘুরতাছি। এরপরে হইল আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলল নারীদের বায়াতের কথা। সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলল পুরুষের বায়াতের কথা। এখন পুরুষও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল। নারীও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল। কিন্তু বাবা আমার একটু আপিল, হিজড়ারা যে বায়াত হইব এমন কোন আয়াত নাই। আচ্ছা, হিজড়ারা মানুষ না? কি গণ আপনারা? হ্যাঁ গো, জান্নাতে যাওয়ার দরকার আছে না? হ্যাঁ গো, আল্লাহ পাওয়ার দরকার আছে না? আপনি গো তরিকায় এনে হিজড়া গো উপায়টা কি গো? হ্যাঁ, সারা জনম খালি সোনাবানের পুঁতি হুইনাই গেলেন, সোনাবান পোলা নামাইয়া আজকা বাজান টের পাইবেন। আস্তে উঠতে আবার কইতে পারে পেশটা আগেই ভাঙ্গি। বড় পীরের কাছে এক বেডিয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি নিঃসন্তান, আমার দোয়া করেন, আমার জন্য পোলাপান হয়। বড় পীর কয় হইব। বৎসর খানিক গেছে, হইছে। অনের পর লইছে বড় পীরের কাছে। বড় পীর বলে কি? কয় আপনি দোয়া করলেন, এই বাচ্চাটা হইছে। কয় সে তো আনন্দের কথা। কয় না, আমি বেজার। কয় তুমি বেজার কেন? কয় বেজার এই কারণে, আমি মনে মনে চাইছিলাম আমার যেন একটা পোলাও হয়। বড় পীর কয় তখন তো আর ভাঙ্গা কম নাই, পোলার কথা কইলে না, তুমি চাইছো সন্তান, দিছে। কয় এখন যখন পোলার কথা কও, তাইলে মাইয়াটা আমার হাতে দাও। মাইয়াটা বড় পীরের কাছে দিছে। পায়ের বৃদ্ধা আঙ্গুল হইতে ধইরা এই না ভিমুল পর্যন্ত তাকাইছে, লগে লগে ওইটা পোলায় গেছে। বেডির হাতে দিছে, বেডি ঘুরে গেড়ে দেখেন নাট বল্টু বাইরে গেছে। বুঝলেন তো? লয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে লালন পালন করে বেডি যে খুশি, মাইয়া গেছে পোলা হইয়া। ওই তোই না,
এখন 13-14 বছর বয়স হয়েছে, বেডি চাইয়া দেহে নিজদা পোলা উপর দা মাইয়া। কেন? বড়বীর তো নিজ দিয়া চাইছে, উপর দিয়া চায় নাই। হ্যাঁ, লয়ে আইছে বড়বীরের কাছে। বড়বীর কয় কি? কয় এটার আগের মতো কইরা দেন। বড়বীর কয় এটা কি হইছে? কয় এটা আগে মাইয়া ছিল, ছোটকালে আপনার কাছে লইছিলাম, পোলা বানাই দিছেন। এখানে পোলা নিজদা ঠিকই আছে, উপর দইল মাইয়া। এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারুম না। কয় কেন? কয় উপর দেখলে নিচালারা যাইব গা, নিচ দেখলে উপরালারা যাইব। এটার আবার আগের মতো কইরা দেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কয় এইটা নিজদা যখন পোলা তাইলে নিজদা বিয়া করব, আর উপর দিয়া যখন মাইয়া তাইলে উপর দিয়া বিয়া বইব। এরা বাজান, এই মানুষটায় নিজদা বিয়া করব কেমনে আর উপর দা বিয়া বইব কেমনে? এটা স্বামী রাখবো না বউ রাখবো? এখন কথাটা হইল, অনেক বাউলেরা বলে এই সন্তানটা ছিল হিজড়া। না, এই সন্তানটা হিজড়া না। তার উপরের অংশ ছিল নারী আর নিচের অংশ ছিল পুরুষ। এখন এমনও পাওয়া যায়, কিতাবে লেখা আছে, যদি কারো পিপাসা লাগতো, ওই যে স্তন দুইটা পিছনে ফেইকা মারতো, ভক্তরা পিছন দিয়া ওই স্তনে থেকে দুধ পান করতো, আর যে একবার পান করতো তার আর জীবনে পিপাসা লাগতো না, সে আল্লাহর ওলি হয়ে যাইতো। তার নামের উপরে একটা তরিকাও আছে, এই নকশা বন্দিয়া তরিকা। নকশা বন্দিয়া তরিকা, তার নাম হলো বাহাউদ্দিন নকশা বন্দি। এখন এখানেও পাওয়া গেল যে সে হিজড়া না। হ্যাঁ, কিন্তু তার দুই অংশ দুই রকম ছিল। এখন হিজড়া বায়াত করারও আয়াত নাই, আর হিজড়া মুরিদ হওয়ারও কোনো আয়াত নাই। হ্যাঁ গো, আপনারা করেন কি? হ্যাঁ, আরো কিছু আছে, একটা গান গাইয়া লই। যারা আইছেন তারা যাইয়েন না, আর যারা আহেন নাই আজকা তার আর আইয়েন না। একেবারে সত্যি কথা বলতে গেলে, এই বছর যত জায়গায় গান গাইছি, আজকের মতো এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, মিয়া সাহেবেরা এখানে আমরা অনেক মানুষ আছি, জাগো হোর বাড়িতে গেলেও এত সুন্দর পাটি বিছাই দেয় না। কি মিছা কথা নেই? অনেকের হোর বাড়ি আছে, এত সুন্দর পাটি নাই। আপনাকে জামাইয়ের মতো আদর করতেছে, কি সুন্দর পাটি বিছাইছে। তাই আবার তোমারও কাছে 4 দিন একটা না তোমারও কন্ত দেখি, বহু হোর বাড়ি গেলে জামাই রে কি খাওয়াইবো চিন্তায় পড়ে যায়। আর হেরা 4 দিনের মেলা মিলাই দিছে, খাবি আর ববি। এটা বিরাট বড় নিয়ামতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এই এলাকাবাসীর গৌরবের ব্যাপার, গর্বের ব্যাপার। আমি সমস্ত এলাকাবাসীর পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিলটা যেন প্রতি বছর আরো সুন্দর থেকে সুন্দর ভাবে হয়। আপনারা সবাই সেই সহযোগিতা করবেন। কেন এখানে এমন মানুষও এই দরবারের সিন্নি খাইতে পারে যে খাইয়া সে এমন একটা দোয়া আল্লাহর দরবারে করলো, যেই দোয়ার কারণে আল্লাহ পাক এই এলাকার মানুষের উপরে রহমত দিয়ে দিল। যার জন্য আমরা যেন সবাই এই মাহফিলটাকে সম্মান করি এবং সহযোগিতা করি। তো
এই জন্য খুব ভালো লাগতেছে। আর যেটা মনের দুঃখ বলার তো বললাম, ওই এত বড় মানে আয়োজন, কিন্তু সেই হিসাবে মানুষ একেবারেই কম। এটা যদিও এটা এই শীতের কারণে, বৃষ্টির কারণে, অন্য কোনো কারণ নাই, কারণ দূরের মানুষগুলি বৃষ্টি এলে যাইব কই, এই জন্য দূরের মানুষগুলো আসে নাই। তো আমি একটা গান করি, এরপরে আমার বাবাজির আর একটু খবর লই তুইব, একেবারে হাসা কথাই কই, বেশি বাইরে যাইতেছে ও, বুঝলেন নি? আজ পর্যন্ত আমার টাঙ্গাইলে লাগায় বায়না করে না, আর টাঙ্গাইলতে বিক্রমপুরে পড়ছে গান গাইতে, কি পারাটা বাড়ছে বুঝেন। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, পড়িতে গেল নবী ইসলাম জারি রে, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। না, আমি একটা কথা কই, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, খোদার কসম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, ধরাধরি, পারাপারি কেন? ও ভাই, আপনার গায়ের সাথে কারো গা যদি লাগে, ধাক্কা ঘুরিয়া তাকায় এই কনকে রে, চলতা রাস্তা। আর নবীর গালের মধ্যে কেউ থাবর দিলে, হাত দিয়া থাপা দিয়া ও হাত দুইটা ধরতো, ভাই আমি না খাইয়া রইছি, আমার শুকনা গালে থাবর দিয়ে আঘাত পাইলে আমার মাফ করে দাও। যদি এইটা হলো নবীর আদর্শ, এই নবীর আদর্শ যদি থাকতো, এই পৃথিবীতে কোনোদিন মারামারি, কাটাকাটি, হানাহানি হইতো না, হইতো না। সেই নবীর আদর্শ নাই। এই ইসলামের জন্য নবী কত কষ্ট করছে, এই ইসলামের জন্য আল্লাহর নবী কত কষ্ট করছে, বাবা রে বাবা। পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধছে, ওইটারা এবার কাপড় দিয়ে পেঁচাইছে, সাহাবীরা যেন বুঝতে না পারে নবী অনাহারি। ওইটারা এবার গায়ের পাঞ্জাবি দিয়া, জুব্বা দিয়া ঢাইকা রাখছে। তবুও নবী কইছে মানুষের কাছে গিয়া, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। ফেরাউন কাফের, দুজকে যাইব, কথা ঠিক কিনা? নমরুদ কাফের, দুজকে যাইব, কথা ঠিক কিনা? আবু জেহেল কাফের, দুজকে যাইব, কথা ঠিক কিনা? এইবার আপনাদেরকে একটা তথ্য দেই, যেই তিনজনের কথা কইলাম, এই তিনজন সবাই কিন্তু আল্লাহ মানত। যেই ব্যক্তি আল্লাহ মানে সেই ব্যক্তি দুজকে যাবে কেন? যেই ব্যক্তি আল্লাহ মানে সেই ব্যক্তি দুজকে যাবে কেন? সেই ব্যক্তি দুজকে যাবে কেন? এই জন্য যাবে, আল্লাহ মানত ঠিকই, তারা আল্লাহর রসুলকে মানে নাই। তাহলে আমাদের শুধু আল্লাহর উপরে ঈমান আনলে চলবে না, আল্লাহর রসুলের উপরও ঈমান আনতে হবে। সেই ব্যক্তি আল্লাহ মানে রসুল মানে না, সেই ব্যক্তি হলো নমরুদ। সেই ব্যক্তি আল্লাহ মানে রসুলকে মানে না, সেই ব্যক্তি হলো ফেরাউন। যে ব্যক্তি আল্লাহ মানে রসুলকে মানে না, সেই ব্যক্তি হলো আবু জেহেল।
বহু আছে এই সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আবু জাহেলের চরিত্র নিয়ে ঘোরাফেরা করে। কথা ঠিক কিনা? এই আবু জাহেলের চরিত্রগুলি থেকে সাবধান থাকবেন। যাদের নবীর সম্মানের কথা শুনলে গাও জ্বলা ওঠে। নবী আমার রাস্তা দিয়া যায়, দেখে আবু জাহেল বয়া বয়া বড়ই খায়। নবী কয় কি খান? আবু জাহেল মনে মনে কয় যদি কই বড়ই খাই চাইতে পারে আমি তো দিব না। বুদ্ধি কইরা কয় আরবের পাথরগুলি মুখের মধ্যে দিয়া দেখতাছি কেমন লাগে। আল্লাহ কয় আমার হাবিবের লগে মিথ্যা কথা, ওই বড়ইগুলি পাথর হইয়া যাক। কামড় দিছে শক্ত লাগে, বাইর কইরা দেহে পাথর। আবু জাহেল কয় ভাতিজা রে, আসলে আমি বড়ই খাইতে আসছিলাম, আমার এই বড়ইগুলি তুই পাথর বানায় হেলালি কোন জাদু দিয়া রে? আর এই পাথরগুলি বড়ই হইব কোন জাদুর বলে রে? কয় চাচা আপনার মুখের বড়ই ওই পাথর হয় নাই, গাছের দিকে তাকাইয়া দেখেন। গাছের দিকে তাকাইয়া দেখে গাছের মধ্যে বড়ই নাই, পাথর হইয়া জ্বলতাছে। ও চাচা, যেই কথা কইলে এই পাথরগুলো বড়ই হবে ওই কথাটা শিখবেন। মনে মনে কয় নবী যদি একবার কলেমাটা পড়াইতে পারি, আমি আখেরাতে রোজ হাসরের মাঠে আল্লাহর কাছে নিজে সুপারিশ করব। আমার চাচায় আমার সামনে কলেমা পড়ছে, আমি সাক্ষী। আবু জাহেল মনে মনে কয় যদি খালি হিকবার পারি, কি কথা কইলে পাথর বড়ই হয় ওই কথা হিকবার পারলে আরবের ব্যাগ পাথর বড়ই বানাই বেচালাম। কয় বাতিজা কি কইলে বড় পাথর বড়ই হয়? কয়েক বড়ই গাছের পাতার মধ্যে দেখেন কি লেখা। আবু জাহেল কিন্তু শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত তৎকালে। পাথরের ওই বড়ই গাছের পাতার মধ্যে দেখেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুদ্ধি করে কয় মুহাম্মদ ওই পাতার মধ্যে তোর নাম আর ওর নাম, তোর নাম আর ওর নাম, ওর নাম আর তোর নাম, তবুও কয় না। নবী দিনের বেলা কলেমাটা পড়াইতে পারলো না, রাইতের বেলা গেছে। হায় রে হায়, নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। তোমার জন্ম ভরি আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী। অমূল্য রতন আছে বহু ধন, মণিমুক্তা হীরা কাঞ্চন দিতে গোপারি। যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব,
চিন্তা নবী বলে চাচাজি এইসব দিয়া করব কি একটি কথা রাখেন আমার অনুরোধ করি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি জেহেল এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া পিঠেতে মারলো নবী কয়েকটা বাড়ি চাবুকের বাড়ির চোটে এলো চামড়া উঠে তখনে রক্ত ছুটে গেল পিঠ করি নবী কয় আরো মারো ভূতের পূজা ছাড়ো কলেমা তৈয়ব পড়ো সাফায়া করি জেহেলের পরিবারে পাথর হাতে করে বলে আজি মুহাম্মদের দিবস শেষ করি নবী রক্তে হইল সরোবর হইয়া নবী কাতর ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি এদিক বিবি খাদিজা বসে কান্দে দরজায় এত রক্তে যায় কোথায় আমি বুঝতে না পারি খাদিজা কইতে কইতে আসি যখনে দেখিল রক্ত দেখাই উঠল চিৎকার মারি খাদিজা কয় স্বামী স্বামী তাহার নাম নবী কয়া বুঝেল মাইরাছে বাড়ি স্বামী গকে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী কয়া বুঝেল মাইরাছে বাড়ি নবী রূপের খনি ধৈর্য গুণে শিরোমণি পারের কান্ডারি আলাউদ্দিন কাছে বইয়া নবী খোদার কাছে আলাউদ্দিন কাছে বইয়া নবী খোদার কাছে বইয়া আমারে যাই লইয়া সুপারিশ করি রে আবু
এই বাচ্চা, এই আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা কোরআনের ৮২ জায়গার মধ্যে আল্লাহ পাক বললেন। এখন সালাত অর্থাৎ নামাজ তো আপনি পড়তেছেন, ওই যে যাকাত দিতে কইছে, যাকাতটা কই? হ্যাঁ, পায় নাই, কারণ নামাজ তো জীবনে পড়ে নাই। আমার বাবা নামাজ তো জীবনে পড়ে নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। এই 5 ওয়াক্তর মধ্যে 17 রাকাত হইলো আল্লাহ পাক ফরজ করছে। এটা যাইতে হয় 5 বেলা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যদি আধা ঘন্টা করে সময় লাগে, কতক্ষণ লাগে? 5 বেলা কতক্ষণ লাগে? 2.5 ঘন্টা। একটা মানুষ 8 ঘন্টা কাম কইরা যদি মনে করেন 800 টাকা পায়, এখান থেকে ওই ব্যক্তি যদি 2.5 ঘন্টা কাম না করে, তাহলে তার লোকসান হইল কত? তাহলে তার লোকসান হয় কত? 250 টাকা। বেডা কার লোকে কি কয়? নগদ। নগদ। আল্লাহ যাকাত দিতে কইছে, এই যাকাত হইল নগদ। যেটা বাৎসরিক যাকাত, ওইটা হইল বছরে একবার। সালাতের লোকে যেটা যাকাত, এটা হইল নগদ। আপনি দোকানদারি করেন, আপনি দোকান বন্ধ কইরা, আপনার দোকানদারি বন্ধ করে নামাজ পড়তে গেছেন, কি আপনার দোকানদারি যে লোকসান হইছে, এটার একটা অর্থনৈতিক লোকসান হইছে না? কি আপনার একটা অর্থনৈতিক লোকসান হইছে। এই যে নামাজটা পড়লেন আর অর্থনৈতিক লোকসানটা দিলেন, এই যে লোকসানটা দিলেন নামাজের জন্য, এইটাই যাকাত। না বুঝে না, হ্যাঁ না বুঝা গান গায়, তুই বুঝা হরা বাজার। হ্যাঁ দেখেন, কয় বন্ধ করার আয়াত কো। এই আপনাকে যদি আপনার বাবাই বলে, তুই এখান থেকে রামকৃষ্ণদী বাজারে গিয়া জলিল মিয়ার চার দোকানে বয়, আমি আইতাছি, কিন্তু দৌড়াইয়া যাবি। ওই জলিল মিয়ার চার দোকানে গিয়া আপনার বাবায় দৌড় থামাইতে কয় নাই, আপনি যে থাইমা যাইবেন, এটা কি আপনার বাপের আবার কয়ে দিতেইব? কারণ জলিল মিয়ার চার দোকান তো পাইয়া গেছে। ফজরের ফরজ হইল 2 রাকাত, তা আমি যখন 2 রাকাত পড়ে আলাইছি, এমনি তো আমার থেমে যেতে। কি কইতাম রে ভাই, এত কম জ্ঞান বুদ্ধি লইয়া এত দামি বালা কেমনে গায়? জোহরের 4 রাকাত, মাগরিবের 4 রাকাত, এই জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত। আমি তো এই ফরজগুলো, এশার 4 রাকাত, এই ফরজগুলো পড়ার পর আর তো আল্লাহর হুকুম নাই, যার জন্য ওই পড়ার মধ্যেই, হুকুমের মধ্যেই বন্ধের আয়াত রইয়া গেছে। এটা হেরা বোঝে না। তবে একটা কথা কয়ে দেই, একটা কথা বলি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, হ্যাঁ ওই ব্যক্তি সারাদিন নামাজের মধ্যে রত রইল, সেই ব্যক্তি কিন্তু নামাজ হইল 17 রাকাত পড়লো, কিন্তু আল্লাহ পাক সওয়াব দিব সারাদিনে। আর একটা হাদিসও আছে, নবী গেল মেরাজে, ইয়া রাসূলুল্লাহ, এ পাক পরওয়ারদিগার, আমি তো আমার আপনার সাথে মেরাজ করলাম, তা আমার উম্মতের জন্য কিছু দিবেন না তোফা? বলে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম।
মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমার উম্মতেরা এক ওয়াক্তই পারে নাই, পড়ে নাই। হ্যাঁ, তো আল্লাহ পাক কমাইতে কমাইতে এই 50 ওয়াক্তরে বানাইলো 5 ওয়াক্ত। আমার আল্লাহ পাক বলে দোস্ত এই 5 ওয়াক্ত যদি কেউ পড়ে সে 50 ওয়াক্তের সওয়াবই পাইবে, সওয়াবের কোনো কমতি নাই। আস্তে এই শরীয়ত সরকার বাবা ধন, তুমি একটা কথার জবাব দিবা, নামাজও করে নাই, রোজাও করে নাই, কলেমাও করে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাইব, এর কারণটা কি? বয়ে বয়ে কইতেছে দেহ কি ঠকা প্রশ্ন করে। আমি ঠকা প্রশ্ন করি না, এই এলাকার মধ্যে যারা ফকিরি করে তাকে একটু টাইট করে দিয়ে দিতেছি। মোল্লা ঘর ঠক হয় অজ্ঞাহিতা আমার কি বুঝেন নাই কথাটা? আমি দেখো পক্ষে দাঁড়াইছি, নামাজ করে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কলেমাটা পর্যন্ত পড়ে নাই, সেই ব্যক্তিও আল্লাহর নবী কইছে এই ব্যক্তি জান্নাত। এটা কেন? আস্তে যেই প্রশ্ন উত্তর গুলো করলাম এগুলো পয়েন্ট থেকে বাইরেছে, পয়েন্ট। এবার আমার মারফতালার কাছে প্রশ্ন, এমন একজন ব্যক্তি ছিল যিনি মারফতি করত, তিনি শরীয়তের আইনকে শ্রদ্ধা করতে গিয়া নিজের মৃত্যুর পরোয়ানার মধ্যে নিজেই সিগনেচার করছিল। যদি উনি নিজে সিগনেচার না করে তাইলে তাকে হত্যা করা যায় না। আমি জানতে চাই নিজের মৃত্যুর পরোয়ানায় নিজে সিগনেচার কইরা নিজে মরছে, সেই ব্যক্তি এমন কি ঠেকছিল যে শরীয়তের আলেমদের এত বড় প্রাধান্য দিতে হবে? এটা কে? হ্যালো, হ্যাঁ ওই হয়ে গেছে, ওই ওটা জানি কি কয়, হ্যালো হ্যালো এটা বাড়ান, হ্যালো 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 হ্যালো, এবার ঠিক আছে। হ্যালো, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা
পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। ওরে উম্মত আমি তিমে নিখিলে। মাতা মরেছে শিশু কালে। ওরে উম্মত আমি তিমে নিখিলে। ওই আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি গো থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি থাকে সেবিও বাবাকে, সেবিও মাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে। কাবার চেয়ে বড় সম্পদ মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা। ওরে মানুষ
সেখানা পায়রা বানা দিল যে খানা ওরে মানুষ সেখানা পায়রা বানা তাই সারম সরকার বলে ভাই দরকার সারম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নে বরক পালা অনুযায়ী যে কথাগুলো ছিল প্রতিটি কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্রশ্ন ছিল যে আমরা যে নামাজ পড়ি দিবারাতে মিলে হলো পাঁচবার, এই পাঁচবার যে আমরা নামাজ পড়ি, এই যে কিছু নামাজ পড়া আবার বন্ধ করি, এই বন্ধের কোনো আয়াত আছে নাই? তবে এই কথাটার উত্তর বলতে বলতে আমার সাথী শিল্পী, আমার বাজান, আমার সহযোদ্ধা, যিনি অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, জবাবের কোনো অভাব তার মধ্যে নাই। ভাই বসেন, একটু বসেন, বসেন, একটু বসেন। জি, আমাদের সেই কথা। তবে আপনি যেহেতু আলেমের পালা আপনাকে দিয়েছেন, আপনি আলেমের পালা নিছেন, আপনারে আলেম বানাইছে। আমি যতটুকু জানি আলেম মানে হলো জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। ফকিরও জ্ঞানী, আলেমও জ্ঞানী। আর যিনি জ্ঞানী মানুষ সে কখনো মিথ্যা কথা বলে না। তাই তাই আপনি আলেম, আপনি জ্ঞানী, আমি আপনাকে বলি আপনি হক কথাটা বলবেন। সূরা মারিজের মধ্যে কি বলা আছে? সূরা মারিজ, সূরা আল মারিজ 23 নম্বর আয়াত। এই জন্যই আপনি শেষে বলছেন যে একটা লোকের নামাজ সব সময়। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাব না। হক কথা আপনি বলবেন, হক কথা আপনার কাছ থেকে আজকে বের করার আমি চেষ্টা করব।
আজকে চেষ্টা করব আর পাইবে না ভাই কি কর আর কোনদিন পামু কি না পামু পামু আমার আশা আছে সামনে আরো গান আছে তো আমাকে টাঙ্গাইল গেলে আপনারে পুরা বাড়ি চমচম খাওয়িয়ে দিব আপনাকে বিক্রমপুরের বিখ্যাত কি আলু আই কয় হ্যাঁ বিক্রমপুর রইল আলু আর আমাকে টাঙ্গাইল রইল চমচম আমি দাওয়াত করে নিয়ে বাজান রে চমচম খাওয়িয়ে দিব ইনশাআল্লাহ আর আলু তো খাইলামই না না টাঙ্গাইল তো আপনার গান আছে আমি জানি আছে কলে বেশি বাইরে গেছে গা তো আপনারাই দিয়েছেন এটা আপনাকে সুনাম সুখ্যাতি এটা আমার কিছু না মালিক যদি কাউরে বড় করে এটা আপনাকে সুনাম কব শাহ আলম সরকার সে একজন বয়াতি শরীয়ত সরকার একজন বয়াতি একজন বাইস্তে একজন কাকা ডাকি বাবা কইয়া হ্যাঁ বাজান কই ছেলের মতো দেখবেন তাহলে বড় হলে পরের কিছু না আপনারই শোনা তবে সবসময় মনে করবেন আপনার চেয়ে আমি একটু বড় এরা একটু মাথায় রাখি না সব সময় গান গান আর ঘুম পাড়ার স্বপ্নে দেয় যা কিছু করেন আমার কোনো নিষেধাজ্ঞা নাই আপনি যা কিছু করেন খান ঘুমান গানে যান বিক্রমপুর যান টাঙ্গাইল যান মানিকগঞ্জ যান ঢাকা যান যেখানেই গান গাইতে যান মনে করবেন যে আপনার চেয়ে আমি একটু বড় পালা গানের যে কথাগুলো আমরা আজকে একটু ব্যতিক্রম আজকের গানটা একটু ব্যতিক্রম অন্যান্য দিনের পালা আর আজকের পালা কি ব্যতিক্রম কিনা ব্যতিক্রম অনেক ভালো কারণ গাদিয়ান মহাজন যার কথা কইছে একজন ফকির সে নিজে সিগনেচার করছে সিগনেচার করার পরে তার মৃত্যুদণ্ড হইছে সে যদি নিজে সিগনেচার না করত তার মৃত্যুদণ্ড হইত সেটা তো আপনারা জানেন সে হলো মনসুর হেল্লাজ কারণ মনসুর হেল্লাজের অপরাধ কি প্রথম বলছিল আনা হক আনা আনা মানে আমি হক মানে সত্য সত্যবাদী মনসুর হেল্লাজ কয় নাই যে আমি তি খোদা এ কথা কখনো বলে সে বলছে আনা হক আমি সত্য আমি সত্যবাদী একজন ব্যক্তি আমি মিথ্যা কথা বলবো না কিন্তু সরার কাজী তাকে 750 দড়ির কাওড়া দিয়ে গাছের সাথে বেঁধে রাস্তার পাশে কঙ্কর কিংবা পাথর বড় একটা পালা দিয়ে রাখছে আর সাইনবোর্ডটা নিয়ে রাখছে যে কেউ যদি এই রাস্তা দিয়ে যাও ঘৃণা স্বরূপ মনসুরের গায়ে একটি করে ঢিল মারে মারছে সরার কাজী এমনি করতে 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 অবশেষে আয়নাল হক কয় আয়নাল হক আনা হক থেকে চলে গেল আইনাল হক আয়নার ওটা আয়না আয়না মানে তার এক বোনের নাম ছিল আয়না বিবি আমার বোন যাহা করে এটাও হক কারণ তার বোনের বিষয়ে অনেক কটূক্তি করেছিল কিছু শরীয়তের মানুষগুলো যে তুমি এত বড় একজন আলেম তুমি এত বড় একজন জানলেওয়ালা মানুষ তোমার বোনের চরিত্রটা ভালো না কিন্তু রাতের বেলায় যখন শুয়ে আছে উনি মানুষের তাড়নার কারণে প্রতিদিনই একটা কথা কয় বারবার কয় তা আমি দেখি সচক্ষে দেখতে চাই আমার বোন আসলে হক না অন্যায় পথে চলে সেই বোনকে পরীক্ষা করার জন্য দেখেছিল যে বোন
নফল বন্দেগী করতে করতে রাত্রি যখন গভীর হয়, আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফ পাঠ করতে করতে নয়নের জল দিয়ে কোরআনের পাতাগুলো ভেসে যায়, এমনি ভাবে তিনি নিগুড় সাধনা করে। তার নাম হলো আয়না বিবি। এই জন্য বলছে আয়না হক, আনা হক, আয়নাল হক। যখন সরার কাজী তাকে আগুনে পুরায়, চিতাই থেকে শব্দ ওঠে আয়নাল। মাটিতে পুঁতে রাখে, মাটির থেকেও শব্দ আসে আয়নাল। যখন পুরা সালিয়েও কয় আয়নাল হক, আয়নাল হক, পুরে সালিয়েও কয় আয়নাল হক। সাগরে ভাসিয়ে দেয়, পানি তীব্র গুড়ে বাড়তে থাকে, এমন ভাবে বাড়তে থাকে যেন গ্রামবাসী একবারে তলিয়ে যাবে। তো যাক, সেই কথা হলো, অবশেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেন? একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না যদি 100 জন আলেমের সিগনেচার না থাকে। কয়শ? 199। এখানে 99 জন আলেম সিগনেচার দিয়েছিল। প্রথম দিয়েছিল 98, মানে 2 কম 100। তার পীর জুনাইদ বুগদাদি রহমাতুল্লিল আলাই, যখন জুনাইদ বুগদাদি রহমাতুল্লিল আলাই তার পীর সিগনেচার দিছে, কাগজের মধ্যে যখন লেখা দেখছে যে আমার মুর্শিদ কেবলা সিগনেচার দিয়েছে, তাহলে আমার মৃত্যু অনিবার্য হবে, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছে, আমার কোনো নিষেধ। তার মুর্শিদের সাইন আছে, কারণ তার মুর্শিদ একজন হক্কানি আলেম, সেও একজন আলেম। অবশেষে সে নিজেই সিগনেচার করে, তার নাম হলো মনসুর হেল্লাস। এ কথাটির উত্তর কথা কি বোঝা যায় বাবা? ক্লিয়ার, একদম ক্লিয়ার। আপনার কাছে জানবো বেতের নামাজটা আসছে কবে থেকে? বেতের নামাজের অর্থ কি? বেতের এখানে 3 রাকাত, বেজর রাকাতাইন 2 রাকাত, সালাসা 3 রাকাত, আরবা 4 রাকাত। আমরা 4 রাকাত নামাজ পড়লে নিয়তে কি বলতে হবে? আরবা, 2 রাকাত রাকাতা, 3 রাকাত সালাসা। নামাজ হইল 3 রাকাত, অথচ তাকবীর তাহারিমা দিতে হয় 2 বার, কানাওয়ালা দিতে হয়। তাকবীর তাহারিমা ভেঙে আবার নতুন করে বলতে হয় আল্লাহু আকবার, বলতে হয় কিনা? আপনি বলবেন দ্বিতীয়বার কানাওয়ালা দেওয়ার কারণটা কি? সেখানে একটা দোয়া পাঠ করতে হয়, নাম কি? দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত ওই জায়গায় পড়তে হয় কেন? দোয়া কুনুতের অর্থটা কি? সূরা মাউনের মধ্যে কি বলা আছে দয়া করে বলবেন? সূরা মাউন, মাউন মানে পানি। আবাতস খাকবাত সাফা খিতি অপ্তেস মরদ ভূমা গুঞ্জল হাওয়া মাটি আকাশ। আপনার কাছে জানতে চাই সূরা মাউনের মধ্যে আল্লাহ কি জানিয়ে দিয়েছে? 7 প্রকার দুজকির জন্য হলো অয়েল দুজক, সাইর, সাকা, লাজা, জাহিম, জাহান্নাম, হাবিয়া, হুতামা, 7টা দুজকের নাম। আপনার কাছে জানতে চাবো সূরা মাউনের মধ্যে আল্লাহ 7 প্রকার, অন্যান্য কিতাবের মধ্যেও আসছে, তারা নামাজ পড়ছে কিন্তু নামাজির জন্য হলো জাহান্নাম। এর কারণটা কি? 7 প্রকার আমরা দেখলেই কিভাবে চিনব যে এই সমস্ত নামাজিদের জন্য হলো অয়েল দুজক? এটাও দয়া করে বলবেন। নবীর আবার খেলাফত পাওয়ার নাকবো কেন? বলছে কিনা? যে আমি বলছিলাম যে মুরিদ না হইলে কি, খেলাফত না পাইলে কেউ কাউকে মুরিদ করতে পারে না। কথা এটাই ঠিক।
কিন্তু আমার নবীর সাথে কারো তুলনা নাই। নাই। আমার নবী তো মায়ের গর্ভে যখন ছিল তখনও মুরিদ করছে। হ্যাঁ যখন দাইমা আবু জেহেল বলল চন্দ্র শুকা দাইকে যাও, সমস্ত ঘরে ঘরে গিয়ে দেখবে যারা গর্ভবতী নারী আছে ওই গর্ভটা হাত দিয়ে টিপে টিপে হত্যা করে সন্তানটা টিপে গর্ভের মধ্যে মারবা। কারণ আবু জেহেল কম জানলেওয়ালা ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে হলো জ্ঞানী। জ্ঞানী থাকতো যদি আমার নবীকে মানতো মানতো। নবীকে মানে নাই, এখনো যারা নবীকে না মানে তারাই আবু জেহেল। কি কন? হ্যাঁ, নবীকে যারা না মানে তারাই আবু জেহেল। তারা আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউন, যারা আমার নবীর সম্মান ছোট করে, নবীকে নূর মানে না, নবীকে সম্মান দেয় না, নবীকে দাঁড়িয়ে কিয়াম করে না, নবীকে সম্মান প্রদর্শন করে না, নবীকে হাজির এবং নাজির জানে না, নবী যে রাহমাতাল লিল আলামিন এটা যারা না মানে তাদের বংশ ওটা ধ্বংস হয় নাই, ক্রমান্বয়ে এখন আরো বাড়ছে। এখনো আবু জেহেলের বংশধর আছে। এই জন্য আমার নবীর বেলায় কারো তুলনা নাই। চন্দ্র শুকা দায় যখন প্রত্যেকটা মাতৃগর্ভের মধ্যে হাত দিয়ে সজোরে আঘাত করে টিপে টিপে মারছে, প্রায় 40টা গর্ভবতী নারী তার পেটের সন্তানকে হত্যা করেছিল। চন্দ্র শুকা দায় আদেশ করেছিলেন আবু জেহেল। আবু জেহেল তাদেরকে উত্তম পুরস্কার দিয়েছে, কারণ তিনি জানে যে ওহাব জোহরির মেয়ে তার নাম হলো আমেনা, এই আমেনার গর্ভে থাকবে হলো নবী, এই নবী আসবে তার ধর্ম আমাদেরকে মানার জন্য বলবে, এই জন্য ও দুনিয়ায় আসার আগেই যেন রে আমরা খতম করে দিতে পারি। নবীকে কি মারতে পারছে? পারে নাই। নবীকে কখনো মারতে রাখে আল্লাহ, মারে কে? মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নবীকে মারতে পারে নাই। যখন গর্ভের মধ্যে হাত দিয়েছিল, গর্ভকে যখন আঘাত করতেছিল চন্দ্র শুকা দায় অনুমতি ছিল আবু জেহেলের, তখন গর্ভে থেকেই আবু জেহেলের কথা অনুযায়ী যখন মারার জন্য গিয়েছিল, আমিনার গর্ভে যখন হাত দিয়েছিল, রসুল পাক চন্দ্র শুকা দায়ের হাতটা টাইনা ধরছিল। সুবহানাল্লাহ। টাইনা ধরে চন্দ্র শুকা দায় অচিম্বিত ভয়ে বিভোর হয়ে গেল যে আমি 40টা গর্ভ নষ্ট করছি, একটা গর্ভ তো আমাকে টাইনা ধরে নাই, এই গর্ভের থেকে আমার হাতটা টাইনা ধরলো কে? হায় হায়, আমি তো আপনাকে মারবো না, আমি চিনবো না, আমি মারতে পারবো না আপনাকে, আপনি আমার হাত ধরছেন কে? কে আপনি? তখন আমার রসুল পাকের জবানটা খুলে যায়। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমার রসুল পাক সেদিন বলেছিল, চন্দ্র শুকা দায় মিথ্যাহংকারী আবু জেহেলের অনুমতি ক্রমে যে কাজ তুমি করছো, ইহা মালিকের দরবারে কখনো সহ্য হবে না। তুমি একবার, আমি তোমাকে ছাড়তে পারি, তুমি যে হাত বাড়িয়ে দিয়েছ আমি হাত দিয়ে ধরছি, মাঝখানে পাঠ করো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো পৃথিবীতে আসেই নাই, তখনও মুরিদ করছে। উনি পৃথিবীতে প্রকাশ পায় নাই, তখনও মানুষ বেশে আমার নবী আসছে, তাকে মানুষ ভাবা যাবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, তার সাথে কারো তুলনা নাই। যত তরিকা আসছে আল্লাহর পরে নবীর থেকে আসছে, নবীর তরিকা হলো সব। নবীর থেকে আসছে মাওলা আলী, মাওলা আলীর থেকে আসছে ইমাম হাসাইন আর একটা ইমাম হুসাইন, নবীর থেকে আসছে মাওলা ইমাম হুসাইন হাসাইন, হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদির জিলানী, হুসাইনি বংশে আসছে আমার
আতাই রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। এই জন্য তরিকা শিরোমণি হলো আমার দয়াল নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী। তার থেকে আসছে তরিকা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামা, রিয়াজাত, বাশারাত, নবুয়াত, বেলায়াত, খেলাফত, মাওলিয়াত, যত তরিকা আছে সব আসছে আল্লাহর নবী থেকে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর কারো কাছে নবীর অনুমতি নিয়েই, আল্লাহ অনুমতি ছাড়া নবী কোনো কাজ করে না। করে না। আল্লাহর অনুমতি সবসময় তার কাছে ছিল, আল্লাহ তার মধ্যে বাস্তবায়ন ছিল, হাজির এবং নাজির ছিল। হ্যাঁ, তিনি জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কত সম্মান আমার আল্লাহ মহান, যাকে সম্মান করছে আমার নবীকে সম্মান দিছে। এগমত কিছু কিছু মৌলবীরা আমার নবীরে সম্মান দেয় না, এই আর এগমত, হ্যাঁ, এরা সম্মান দেয় না। নবী যে পৃথিবীতে আসেই নাই, নূর ছিল, তখনই আমার আল্লাহকে নূরের দেহে ছিল, তখন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, এটা নূর আকারে যখন আমার হুজুর পাক ছিল নূর আকারে, তখন সব সময় এক জপনে ছিল, একটা ওজিফা ছিল নূর দেহের মধ্যে, একটা নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ৭০,০০০ বছর পরে জপতে জপতে শুরু করে। আপনাদের কি খারাপ লাগে? কালো বালা বলছিল। আমার নবীকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম নূর, হে নূর তুমি কার? এটা দুইটা মত, একটা সুফি মত, একটা বাউল মত। দলিল আছে, কিছু কিছু মতে আছে যে আমার নবী সঙ্গে সঙ্গে যখন বলছে হে নূর তুমি কার, সঙ্গে সঙ্গে আমার নূর নবী বলেছে ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। গোলাম। কখনো উনি গোলাম, কখনো উনি বন্ধু, কখনো আল্লাহর বন্ধু, পেয়ারে হাবিব, দোস্ত। আপনার কাছে জানতে চাবো এই বিষয়ে আপনি একটু বলবেন। আল্লাহ নবীকে সবসময় দুস্থ কইছে, কিন্তু নবী দুস্থ কয় নাই, এর কারণটা কি? জানা দরকার কিনা বলেন, কথা কন। ঠিক আছে, কইল না কেন? পেয়ারে হাবিব, দুস্থ। হাবিব মানে হলো দুস্থ। হে বন্ধু, হে হাবিব, হে দুস্থ, হে আমার নবী, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আপনি শুনে দেন কত বড় সম্মান দিছে আমার রসুলকে, আমার স্বয়ং বিশ্বজগতের প্রতি ভালো ভালো। তাহলে ওনার সাথে কারো তুলনা নাই। উনি তো নিজেই প্রফেট, উনি তো স্বপ্নবীরা বলছে আমরা যদি নবী না হইয়া শেষ জামানার নবীর উম্মত হইতে পারতাম, তাহলে আমাদের মানব জনম ধন্য হয়। ধন্য। আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামা, শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম, খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল, জমিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ, খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা, রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব নবীরই কালেমা আছে, কিন্তু সব নবীর আমলে কালেমা ছিল। কিন্তু আমার কথা হলো যে সব নবীর কালেমা কোনটা? সব নবীর কালেমা আমাদের কালেমা। এই কালেমাটা এত বড়, এত পুত পবিত্র, এত শান মান অনেক ঊর্ধ্ব। এই কালেমা যিনি একবারে রসুলকে মহব্বত করে যিনি পড়তে পারে,
এই কালেমার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ মাফ করে দেবে। নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, বলছে কিনা? নামাজও পড়ে নাই, রোজা করে না। কয়েকটা ঠকা প্রশ্ন আমি করি না। ভালো, এটা তো ঠকা, আমি বলবো না তা না, কিন্তু একটা লোক যদি নামাজ না পড়ে আপনি কি তারে কাফের বলতে পারবেন? কি একটা লোক নামাজ পড়ে না তারে আপনি কখনো কাফের বলতে পারবেন? একটা লোক রোজা রাখে নাই তারে আপনি কাফের বলতে পারবেন না। আপনাকে বলি, একটা লোক হজ করে নাই তাকে আপনি কাফের বলতে পারবেন না। একটা লোক আসতে বাবা হজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কলেমা পড়ে নাই, তবে তাকে কাফের বলা যাবে যে আল্লাহকে না মানে। আল্লাহকে যে না মানে তাকে কাফের বলা যাবে। কিন্তু আমার কথা হলো, যদি কেউ আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, একাত্মবোধ, তাওহীদ, তাওহীদ মানে হলো একাত্মবোধ, এক আল্লাহর উপাসনা করি, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, কিন্তু আল্লাহর অস্তিত্বকে আমি কখনো অস্বীকার করি না। আল্লাহ ছিল, আছে, এই হলো একটা কারণ। আর অন্তরে থাকতে হবে নবীর প্রেম। কি কন? অন্তরে থাকতে হবে আমার নবীর প্রেম। নবী প্রেম যার ভিতরে নাই, নবীর মহব্বত যার ভিতরে নাই, আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে আল্লাহ বলে, হে দুস্থ আপনি জানিয়ে দেন ওরা যেন আমাকে বেশি বেশি ভয় করে আর আপনাকে বেশি বেশি মহব্বত করে। যিনি আল্লাহর নবীকে বেশি বেশি মহব্বত করে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহখাতা মাফ করে দেয়। তাহলে আল্লাহর নবীকে যে বেশি বেশি মহব্বত করে আর আল্লাহকে যে অস্তিত্ব অস্বীকার করে না, আল্লাহ মহান, আল্লাহ আছে, এই অন্তরের দুইটা একিন যার মধ্যে জাগ্রত হয় সে ব্যক্তি জান্নাতি। আর যার এই দুইটা মহব্বত না থাকবে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। এই পর্যন্ত আলোচনা করলাম। তারে প্রশ্ন করছি, ওই যে বড় পীর সাহেবের এক ভক্ত, নিচে হইল ছেলে, উপরে হইল ক্রস পুরুষ, নিচেও আছে উপরেও আছে। তো আল্লাহ তো ছেলের কথা কইছে, মেয়ের কথা কইছে, হিজড়াকে কথা কইছে কিনা? আচ্ছা, হিজড়া কি মানুষ না পশু? মানুষ। মানুষ কথা কন না কে? মানুষ। হে নবী আপনি জানিয়ে দেন, হে রসুল আপনি জানিয়ে দেন, যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, ওরা আপনার হাত ধরে নাই, আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল।